গাইস, আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা রাস্তায় ড্রাইভ করেন এবং লং রাস্তা জার্নি করেন। গাড়িতে বসে ড্রাইভার এবং যাত্রীদের মধ্যে গাড়ি চালানো নিয়ে যেভাবে ইংরেজিতে কথা বলবেন, আজকের লেসনটি স্পেশালি তাদের জন্য তৈরি করা হয়েছে। চলুন তাহলে দেখে নিই। আপনি কি আপনার সিট বেল্ট বেঁধেছেন? এই বাক্যটির ইংরেজি হবে আর ইউ ওয়ারিং ইউর সিট বেল্ট। এখানে আর ইউ অর্থ আপনি কি, ওয়ারিং অর্থ বেঁধেছেন, ইউর অর্থ আপনার, সিট বেল্ট অর্থ সিট বেল্ট। আর ইউ ওয়ারিং ইউর সিট বেল্ট অর্থ আপনি কি আপনার সিট বেল্ট বেঁধেছেন? আমি আমার সিট বেল্ট বেঁধেছি। এই বাক্যটির ইংরেজি হবে আই ফাস্টেন মাই সিট বেল্ট। এখানে আই অর্থ আমি, ফাস্টেন অর্থ বেঁধেছি, মাই অর্থ আমার, সিট বেল্ট অর্থ সিট বেল্ট। আই ফাস্টেন মাই সিট বেল্ট অর্থ আমি আমার সিট বেল্ট বেঁধেছি। আপনার সিট বেল্ট পরিধান করুন। এই বাক্যটির ইংরেজি হবে ওয়ার ইউর সিট বেল্ট। এখানে ওয়ার অর্থ পরিধান করা, ইউর অর্থ আপনার, সিট বেল্ট অর্থ সিট বেল্ট। ওয়ার ইউর সিট বেল্ট অর্থ আপনার সিট বেল্ট পরিধান করুন। এটা আপনার নিরাপদে সাহায্য করবে। এই বাক্যটির ইংরেজি হবে ইটস হেল্প ইউ টু বি সেফ। এখানে ইটস অর্থ এটা, হেল্প অর্থ সাহায্য করা, ইউ অর্থ আপনার, টু বি সেফ অর্থ নিরাপদে। ইটস হেল্প ইউ টু বি সেফ অর্থ এটা আপনাকে নিরাপদে সাহায্য করবে। আমাদের বাম দিকে ঘুরতে হবে। এই বাক্যটির ইংরেজি হবে উই হ্যাভ টু টার্ন লেফট। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু টার্ন অর্থ ঘুরতে হবে, লেফট অর্থ বাম দিকে। উই হ্যাভ টু টার্ন লেফট অর্থ আমাদের বাম দিকে ঘুরতে হবে। আপনি পার্কিং করার চেষ্টা করেন না কেন? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াই ডোন্ট ইউ ট্রাই পার্কিং। এখানে হোয়াই অর্থ কেন, ডোন্ট অর্থ নাবাচক, ইউ অর্থ তুমি বা আপনি, ট্রাই অর্থ চেষ্টা করা, পার্কিং অর্থ থামানো বা পার্কিং করা। হোয়াই ডোন্ট ইউ ট্রাই পার্কিং অর্থ আপনি পার্কিং করার চেষ্টা করছেন না কেন? আমি জানি আমি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলাম। এই বাক্যটির ইংরেজি হবে আই নো আই ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি। এখানে আই নো অর্থ আমি জানি, ওয়াজ ড্রাইভিং অর্থ চালাচ্ছিলাম, কেয়ারলেসলি অর্থ বেপরোয়াভাবে। আই নো আই ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি অর্থ আমি জানি আমি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলাম। গতিসীমা কমিয়ে দিন। এই বাক্যটির ইংরেজি হবে স্লো ডাউন অন দ্য স্পিড লিমিট। এখানে স্লো ডাউন অর্থ কমিয়ে দিন, অন দ্য স্পিড লিমিট অর্থ গতিসীমা, স্লো ডাউন অন দ্য স্পিড লিমিট অর্থ গতিসীমা কমিয়ে দিন। এটা আপনার নিরাপত্তার জন্য। এই বাক্যটির ইংরেজি হবে দিস ইজ ফর ইউর ওন সেফটি। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ফর অর্থ জন্য, ইউর অর্থ আপনার, অন সেফটি অর্থ নিজের নিরাপত্তা। দিস ইজ ফর ইউর অন সেফটি অর্থ এটা আপনার নিরাপত্তার জন্য। আমি সাধারণত এইভাবে গাড়ি চালাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ইউজুয়ালি ড্রাইভ লাইক দিস। এখানে আই অর্থ আমি, ইউজুয়ালি অর্থ সাধারণত, ড্রাইভ অর্থ গাড়ি চালানো, লাইক দিস অর্থ এইভাবে। আই ইউজুয়ালি ড্রাইভ লাইক দিস অর্থ আমি সাধারণত এইভাবে গাড়ি চালাই। না, এটা ঠিক নয়। এই বাক্যটির ইংরেজি হবে নো দ্যাটস নট রাইট। এখানে নো অর্থ না, দ্যাটস অর্থ এটা, নট রাইট অর্থ ঠিক নয়। নো দ্যাটস নট রাইট অর্থ না, এটা ঠিক নয়। চিন্তা করবেন না, বসুন। এই বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ওয়ারি সিট ডাউন। এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করবেন না, সিট ডাউন অর্থ বসুন। ডোন্ট ওয়ারি সিট ডাউন অর্থ চিন্তা করবেন না, বসুন। আমি একমত হতে পারছি না। এই বাক্যটির ইংরেজি হবে আই কান্ট অ্যাগ্রি। এখানে আই কান্ট অর্থ আমি পারছি না, অ্যাগ্রি অর্থ একমত। আই কান্ট অ্যাগ্রি অর্থ আমি একমত হতে পারছি না। আপনার আইন অনুসরণ করা উচিত। এই বাক্যটির ইংরেজি হবে ইউ শুড ফলো দ্য ল। এখানে ইউ শুড অর্থ আপনার উচিত, ফলো অর্থ অনুসরণ করা, দ্য ল অর্থ আইন। ইউ শুড ফলো দ্য ল অর্থ আপনার আইন অনুসরণ করা উচিত। আপনার নিরাপত্তার জন্য এবং অন্যের জন্য।
এ বাক্যটির ইংরেজি হবে ফর ইউর সেফটি অ্যান্ড ফর আদার্স। এখানে ফর অর্থ জন্য, ইউর অর্থ আপনার, সেফটি অর্থ নিরাপত্তা, অ্যান্ড অর্থ এবং, আদার্স অর্থ অন্যের। ফর ইউর সেফটি অ্যান্ড ফর আদার্স অর্থ আপনার নিরাপত্তার জন্য এবং অন্যদের জন্য। আপনি দ্রুত যাচ্ছেন কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ গোয়িং সো ফাস্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, গো অর্থ যাওয়া, আর গোয়িং অর্থ যাচ্ছেন, সো ফাস্ট অর্থ দ্রুত। হোয়াই আর ইউ গোয়িং সো ফাস্ট অর্থ আপনি দ্রুত যাচ্ছেন কেন? এখন রাস্তা ফাঁকা। এ বাক্যটির ইংরেজি হবে নাও দ্য রোড ইজ এমটি। এখানে নাও অর্থ এখন, দ্য রুট অর্থ রাস্তা, ইজ অর্থ হয়, এমটি অর্থ ফাঁকা। নাও দ্য রুট ইজ এমটি অর্থ এখন রাস্তা ফাঁকা। আমি দ্রুত যেতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু গো ফাস্ট। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু গো অর্থ যেতে, ফাস্ট অর্থ দ্রুত। আই ওয়ান্ট টু গো ফাস্ট অর্থ আমি দ্রুত যেতে চাই। এটা করবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ডু দ্যাট। এখানে ডোন্ট ডু অর্থ করবেন না, দ্যাট অর্থ এটা। ডোন্ট ডু দ্যাট অর্থ এটা করবেন না। এখানে গতিসীমা প্রতি ঘন্টায় 60 মাইল। এ বাক্যটির ইংরেজি হবে দ্য স্পিড লিমিট হেয়ার ইজ 60 মাইলস পার আওয়ার। এখানে দ্য স্পিড লিমিট অর্থ গতিসীমা, হেয়ার অর্থ এখানে, 60 মাইল অর্থ 60 মাইল, পার আওয়ার অর্থ প্রতি ঘন্টায়। দ্য স্পিড লিমিট হেয়ার ইজ 60 মাইলস পার আওয়ার অর্থ এখানে গতিসীমা প্রতি ঘন্টায় 60 মাইল। কিন্তু রাস্তায় কেউ নেই। এ বাক্যটির ইংরেজি হবে বাট দেয়ার ইজ নো ওয়ান অন দ্য রুট। এখানে বাট অর্থ কিন্তু, দেয়ার ইজ নো ওয়ান অর্থ কেউ নেই, অন দ্য রুট অর্থ রাস্তায়। বাট দেয়ার ইজ নো ওয়ান অন দ্য রুট অর্থ কিন্তু রাস্তায় কেউ নেই। ঠিক আছে, তুমি ঠিক বলেছ, দুঃখিত। ওকে ইউ আর রাইট সরি। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ আর রাইট অর্থ তুমি ঠিক বলেছ, সরি অর্থ দুঃখিত। ওকে ইউ আর রাইট সরি অর্থ ঠিক আছে, তুমি ঠিক বলেছ, দুঃখিত। পুলিশ আপনাকে জরিমানা দিতে পারে। এ বাক্যটির ইংরেজি হবে দ্য পুলিশ ক্যান গিভ ইউ ফাইন। এখানে দ্য পুলিশ অর্থ পুলিশ, ক্যান অর্থ পারে, গিভ অর্থ দিতে, ইউ অর্থ আপনাকে, ফাইন অর্থ জরিমানা। দ্য পুলিশ ক্যান গিভ ইউ ফাইন অর্থ পুলিশ আপনাকে জরিমানা দিতে পারে আপনি যদি গতিসীমা ভঙ্গ করেন। এ বাক্যটির ইংরেজি হবে ইফ ইউ ব্রেক দ্য স্পিড লিমিট। এখানে ইফ ইউ ব্রেক অর্থ আপনি যদি ভঙ্গ করেন, দ্য স্পিড লিমিট অর্থ গতিসীমা। ইফ ইউ ব্রেক দ্য স্পিড লিমিট অর্থ আপনি যদি গতিসীমা ভঙ্গ করেন। গাইস, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই করা হয়েছে, কারণ এক ভাই আমাকে কমেন্ট করেছিল রাস্তায় গাড়ি চালানো নিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলবো। তার কমেন্টের উপর ভিত্তি করেই স্পেশালি তাদের জন্য ভিডিওটা তৈরি করা। আপনারা নিয়মিত এইভাবে কমেন্ট করে যান যে কোন ধরনের ভিডিও চান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।